হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে রাস পূর্ণিমার ছোট একটা ভিডিও নিয়ে। চলুন তাহলে আজকে আমি রাস পূর্ণিমার দিন কি করে কাটাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি এখন খাবার খেলাম, এখন বেরোচ্ছি ফুল মিষ্টি আনতে দোকানে। মা আজকে ছটের নারকেলগুলো দিয়ে নাড়ু তৈরি করছে, চলুন দেখে নিই। এই যে নারকেল, মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া গেল না, এখন আমি বাড়িতে যাব, তারপর মাকে বলে আবার মাঠের ওইদিকে যাব মিষ্টি আনতে। বিকেলবেলা আজকে মঠে যাওয়ার ইচ্ছে আছে। এটা গিরিধারী মন্দির, এখানে কালকে আমি কীর্তন শোনাতে এসেছিলাম। আজকে যেহেতু রাস পূর্ণিমা তাই এখানে হয়তো বা পুজো হবে, ভোগ দেবে, প্রসাদ দেবে। কালকে অন্ধকারে দেখাতে পারিনি, এটা আমার বাড়ি ঢোকার রাস্তা, কোনোদিন দেখাইনি। এই যে দূর থেকে দেখুন, ও যে টালি লাগানো যে বাড়িটা খয়েরি কালার, ওটাই আমাদের বাড়ি। আমি বাড়িও ঢুকে গেছি। মা ব্যাগ দিচ্ছে, আবার মাঠের ওই দিকে যাব মিষ্টি আনতে। আবার যাই এদিকে। এই রাস্তাটা কোনো একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম আগেও। আমি মিষ্টির দোকানে পৌঁছেও গেছি। আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে। বড় মাঠে আজকে, কালকে যেহেতু চিলড্রেন্স ডে হয়ে গেছে তাই আজকে গুরু পূর্ণিমাও আছে, রাস পূর্ণিমা। তো আমার মনে হচ্ছে এটা একটা ন্যাশনাল হলিডের জন্য আজকে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। মিষ্টি টিষ্টি নিয়ে এলাম, তারপর বাড়িও চলে এসেছি, স্নান করে নিলাম। এখন ঠাকুর ঘরে এসেছি, যেহেতু আজকে রাস পুজো অর্থাৎ রাস পূর্ণিমা, মা পুজো দিয়েছে। দেখুন, আমাদের বাড়িতে তো আর বড় মন্দির নেই, সেই জন্যেই ঘরের ঠাকুরকেই যতটুকু সাধ্য হয়েছে সেই অনুযায়ী পুজো করা হয়েছে। সবাইকে রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আমি পুজো দেওয়া হয়ে গেছে যেহেতু প্রণাম করব, তারপর লাঞ্চ করব, বিকেলে আবার একটু মার্কেটে বেরোবো, তারপর মঠে যাব। সেই ভিডিও আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করতে চেষ্টা করব। একটু আগে বলেছিলাম আমরা দুপুরবেলা রেডি হয়ে বেরোবো বিধান মার্কেটে। আজকে বিধান মার্কেট দেখানোর চেষ্টা করব। তো মা আর আমি রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। বিধান মার্কেট আমরা পৌঁছে গেছি। আজকে বিধান মার্কেটে, এটা বিশাল বড় মার্কেট, এখানে সমস্ত বিদেশি জিনিসপত্র পাওয়া যায়। তো এখানে কিছু আমার প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য এসেছি, আপনারা শুধু দেখতে থাকুন। বিধান মার্কেটের হয়তো আজকে একটা পোর্শন শুধু দেখাতে পারবো, আমরা যেখানে যাব অতটুকু। আবার যখন নেক্সট টাইম আসতেই থাকি এই মার্কেটে, যখন আবার আসব তখন আবার আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করতে চেষ্টা করব। পাশে মা আছে। আমরা চলে এসেছি বিধান মার্কেটের একটা কসমেটিক্সের দোকানে। এটা আজকে বিধান মার্কেট ঘুরছি আমরা। এটা বিধান মার্কেটের অনেক দিক দিয়ে ঢোকা যায়, মানে আমরা আজকে এই দিক দিয়ে ঢুকলাম। আমরা এখন টোটো করে দিদি যে
আনন্দময়ী কালীবাড়িতে আছে, সেখানে যাচ্ছি। আমরা বিধান মার্কেট থেকে এবার হকার্স কর্নারে যে নিবেদিতা মার্কেট, যেটা আমার অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি, ওই মার্কেটে চলে এসেছি। আমার এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দুটো মার্কেট ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। তাছাড়া মার্কেটে তো আসতেই থাকি সব সময়। এটা হকার্স কর্নার। চলে এসেছি এখন মহাবীরস্থানের মার্কেটে। এটা আমন্ত্রণে ঢুকবো। এটা আমন্ত্রণ জামা কাপড়ের দোকান। এরপরে যেহেতু জগদ্ধাত্রী পুজো চলে গেল, সমস্ত পুজো অকেশন এখন শেষ প্রায়। খ্রিস্টানদের অকেশন আসছে ক্রিসমাস, তাই ক্রিসমাস ট্রি বা সেই সমস্ত বড়দিনের জিনিসপত্র দিয়ে মার্কেট সাজানো। এটা মহাবীরস্থানের মার্কেট। আমি এখান থেকে মোমো নিচ্ছি। আমরা মার্কেট থেকে বাড়িও চলে এসেছি, মোমো নিয়ে এসেছি, সেটা দেখাচ্ছি। এই যে মোমো, এগুলো দিয়ে আমরা এখন জল খাবার খাবো। আচার মিষ্টি আছে, পুজোর প্রসাদ। তখন চা খেলাম আর এখন মঠে যাব বলেছিলাম, তাই যাচ্ছি। সঙ্গে দিদি আছে, ওই তো পেছন পেছন যাচ্ছে। আমরা এই রাস্তা ধরে যাচ্ছি। কালকে কীর্তনের জায়গা, গড়িয়া মঠের রাস্তা, এই দিক দিয়েই যাব। ওই তো ওই রাস্তা পেরিয়ে কেশব গোস্বামী গৌড়ীয় মঠ। আমরা মঠে ঢুকছি। আজকে কার্তিকের নিয়ম সেবা মাসের একদম শেষ দিন, সেই জন্যে প্রদীপ প্রজ্বলন করা। এটা মঠ চত্বর, তো এখানে এসে ভিডিও করলাম। তো প্রসাদ তো বাড়ন্ত, চলুন আপনাদের যেগুলো বর্তন বলে বা পাত্রগুলো সেগুলো দেখাই। এইগুলোর মধ্যে সব প্রসাদ টসাদ ছিল। এই যে সব জল ঢেলে ঢেলে রাখা হয়েছে। এই দিকটাতে হেসেল মঠের, কিন্তু এগুলো দিনের বেলা একদিন এসে মঠের ভিডিওই শুধু করতে হবে। এই ডেলি ব্লগের মধ্যে তো আর এগুলো হয় না, অত সম্ভবও হয় না। দেখলেনই তো আজকে কতটা ব্যস্ততার মধ্যে দিনটা অতিবাহিত হলো। এটা দিনের বেলা দেখাবো। এটা পুরোটা মঠ চত্বর, বাড়ির পাশেই মঠ, অনেক বড়। প্রসাদ পেয়েছি, রাখালের চরণের ভোগও পেলাম। রাধে রাধে। এখন মঠ থেকে বাড়ি ফিরে যাব। মঠের থেকে বেরিয়ে গিয়েছিলাম, আবার সেখানকার একটা বাচ্চা ছেলে, মানে মঠেই থাকে, ও আবার ডেকে আমাদেরকে প্রসাদ দিল। আমি মঠের থেকে ঘোরাঘুরি করে বাড়িও চলে এসেছি। আজকে দেখালাম সারাদিন আমি কি করে কাটালাম। আজকে ছিল রাস পূর্ণিমা উপলক্ষে একটা ছোট্ট ভিডিও। আজকের ভিডিও মোটামুটি হয়ে গেছে। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্যে সবাইকে শুভ রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা।